শুরু করছি 25শে আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 24শে আগস্টের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। আজকে যেটা আলোচনা করব, 25শে আগস্ট চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই আলোচনা করার চেষ্টা করব, এবং এর সাথে ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও আজকের দিনটাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু মেষ রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, এবং সকল মেষরাশির জন্যই গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা কিন্তু সকল মেষরাশির ফলাফলটা একরকম হবে না। তার কারণ প্রত্যেকের নক্ষত্র এক নাও হতে পারে। তো মেষরাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে, বা তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে আজকে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা হয়তো খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, সেটা ব্যবসা হোক চাকরি হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা সমস্যা বা ডিস্টার্ব দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। গত ভিডিওতে আলোচনা করেছি যে বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। অনেকেই বৃষ রাশি আছেন এবং সকল বৃষ রাশির জন্যই বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। গোচর ফল অশুভ থাকা সত্ত্বেও যে সকল বৃষ রাশির অশুভ ফল হবে তা কিন্তু নয়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা কিন্তু শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মৃগশিরা নক্ষত্রের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ না করা, এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই করতে যান না কেন বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং এর সাথে বলবো আজকে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে পাশাপাশি একটা কথা বলবো, মৃগশিরা নক্ষত্রের যেমন কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, এর পাশাপাশি কিন্তু কিছু অর্থ লাভেরও যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, অথবা আজকের দিনটাও বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে, এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তো মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সবার কিন্তু একই রকম ফলাফল আজকের দিনটা নাও হতে পারে। তার কারণ সকলের একই নক্ষত্র নাও হতে পারে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলাই উচিত।
এবং এর সাথে বলবো কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কোথাও কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যেমন যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আজকে থেকে কারো কারো ক্ষেত্রে কোনো কিছুর প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে শুভ নেই। তাই এক্ষেত্রেও কোনো কার্য হয়তো সফলতার দিকে এগিয়েও কাজটা সফল নাও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পুনর্বসু নক্ষত্রেরও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এছাড়া প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সকলের ফলাফলটা কিন্তু একরকম নাও হতে পারে। তার কারণ হলো নক্ষত্র। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে, কাজগুলো সহজে ঠিকঠাক নাও হতে পারে, এবং যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পুনর্বসু নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনে শুভ না থাকায় আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আজকে না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকে না আরম্ভ করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। অশ্লেষা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা অমনোযোগিতার ভাবও কারো কারোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। সিংহ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। অনেকেই সিংহ রাশি থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সকল সিংহ রাশির ফলাফল কিন্তু আজকের দিনটা একরকম নাও হতে পারে। তার কারণ হলো নক্ষত্র। তো যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা। এই সকল যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বাধাবিঘ্নতা এগুলো চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। আজকের দিনটা যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তথাপি পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কলহ বিবাদের যোগও কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু
বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল 24 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 24 আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবু বলে দিচ্ছি, কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তা সত্ত্বেও বলবো, কন্যা রাশির জাতক জাতিকা অনেকেই আছেন, তা সত্ত্বেও আজকের দিনটা কিন্তু সকলের একরকম যাবে না। তার কারণ হলো নক্ষত্র। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ থাকায় কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ রয়েছে। তাই হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া, সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। হস্তা নক্ষত্রের হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, এবং এর সাথে বলবো, ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং আজকের দিনটা কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতার প্রয়োজন, এবং যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে হয়তো আজকে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, বা অমনোযোগিতার ভাবও আজকের দিনটাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 24 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে সেটা আমি 24 আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবু আমি বলে দিচ্ছি যে তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তুলা রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও সকল তুলা রাশির জাতক জাতিকা কিন্তু আজকের দিনটা একই রকম ফল প্রাপ্ত হবে না। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, বা শুভ কোনো কার্য না করাই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। যে কোনো কার্যই করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে।
তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ থেকে দূরে থাকাটাই সবথেকে ভালো। কারো কারোর ক্ষেত্রে আজকে কোনো পেন্ডিং কাজ কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কিন্তু যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো, মানে কারো কারো ক্ষেত্রে বলবো, আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ আজকে বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, অথবা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কাজটাও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন আজকের দিনে নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো থেকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনে কেমন আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সকলের ফলাফল আজকের দিনটা কিন্তু একরকম হবে না। তার কারণ হলো নক্ষত্র। তো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা আজকে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে। যে কোনো কার্য করতে যান না কেন বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট
আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। বিদ্যার ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তাও আমি বলে দিচ্ছি যে ধনুরাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ নেই। ধনুরাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, সকল ধনুরাশির জন্যই বলবো গোচর ফলটা হয়তো শুভ নেই। কিন্তু তা সত্ত্বেও সকল ধনুরাশির ফলাফল কিন্তু আজকের দিনটা একরকম হবে না। তার কারণ হলো নক্ষত্র। তো যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যে রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অথবা এমনও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা আজকে পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কিন্তু মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে ধনুরাশির যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বলবো পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালারটা, অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবু আজকের দিনটা বলে দিচ্ছি যে মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। মকর রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সকল মকর রাশির জাতক জাতিকার ফলাফল কিন্তু আজকের দিনটা একরকম হবে না। তার কারণ হলো নক্ষত্র। তো মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে
সফলতা যোগ বা বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন মকর রাশির, তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কার্য এড়িয়ে চলা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। কোনো শুভ কাজ আজকে না করাই ভালো। আজকের দিনটা কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে কিন্তু একটু বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবু বলে দিচ্ছি যে কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, তাদের তো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সকলের কিন্তু ফলাফল আজকের দিনটা একরকম হবে না। তার কারণ হলো নক্ষত্র। তো যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, শুভ কোনো কার্য আজকের দিনটা না করাই ভালো। আজকের দিনটা কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা উচিত। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ থেকে দূরে থাকা উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ বা অর্থ লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আজকের দিনটা কিন্তু যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদেরও গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই
বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা অবস্ট্রাক্ট আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 24শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 24শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবু আমি বলে দিচ্ছি মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। মীন রাশির জাতক জাতিকা তো অনেকেই আছেন, কিন্তু সকলের ফলাফল কিন্তু তা সত্ত্বেও একরকম আজকের দিনটা হবে না। তার কারণ হলো নক্ষত্র। তো মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন, সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেও হোক, কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে মানে সাবধানতার প্রয়োজন। বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। অর্থাৎ আজকের দিনটা উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:21 থেকে সন্ধে 5:56 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অনেকেই অভিজিৎ মুহূর্তে কিছু শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11:18 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা হলো দুপুর 12:13 থেকে দুপুর 1:43 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি সেটা রয়েছে সন্ধে 6:32 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, নিজেদের ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো বাড়ির নেগেটিভ এনার্জি কাটাতে প্রচুর সাহায্য করে। এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়।
কর্মের কারণে যদি আমরা গৃহের বাইরেও থাকি, অন্তত সেই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনে কিছুক্ষণ জপ করলেও তারও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৮টা ২৯ থেকে বেলা ১১টা ৩৮ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১টা ১২ থেকে দুপুর ২টো ৪৭ পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে ৫টা ৫৬ থেকে রাত্রির ৮টা ৪৭ পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়, এবং এর সাথে পারলে পঞ্জিকাটাও একটু দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে ভোর ৫টা ২০ থেকে সকাল ৬টা ৫৪ পর্যন্ত। তারপরে রয়েছে বেলা ১১টা ৩৮ থেকে দুপুর ১টা ১২ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ২টো ৪৭ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৫৬ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ১০টা ১২ থেকে রাত্রির ১টা ২ পর্যন্ত। ইংরাজি মতে ওটা ২৬শে আগস্ট পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। দিনটা সূর্যদেবকে প্রণাম করে শুরু করতে পারলে খুব ভালো হয়, এবং পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে যদি দিনটা তার সাথে শুরু করা যায় তাহলে তো আরও ভালো হয়। আজকের দিনটা অরেঞ্জ কালার কিংবা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, বা স্কাই কালারেরও কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার, জানলা দরজার পর্দায় ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য এই রঙগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এবং যাদের সম্ভব হবে, যদি কোনো মন্দিরে পারেন, একটু সামান্য আখের গুড় হতে পারে, বা পদ্ম ফুল হতে পারে, বা রক্তচন্দনের গুঁড়ো পাওয়া যায় দশকর্মার দোকানে, বা রক্তচন্দনের কাঠ হতে পারে। এর যে কোনো একটা কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এবং এর সাথে বলবো যে গৃহে যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো সিনিয়র বা অফিসের বস, এরকম কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।